যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ফতেপুর গ্রামের আতিয়ার রহমানের পুত্র মোহাম্মদ রাজু আহমেদ জানান, গত মঙ্গলবার দুপুরে বাউলিয়া গ্রামের মৃত নাজের উদ্দিনের পুত্র মোহাম্মদ বাদল ও মোহাম্মদ ইকবাল সহ ২০ থেকে ২৫ জন তার বাড়িতে প্রবেশ করে। এ সময় মোহাম্মদ বাদল ও মোহাম্মদ ইকবালের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর চালায়। ওরা কুরাজ ফায়ারের অর্ডার ছিল, দৈনিক পুলিশে ধরে নিয়ে যাইতো আর বাড়ইতো, মারতো, রিমান্ডে দিত। দেওয়ার পরে ও বিয়ে করেছে দুটো। সেই ছোট বউ আমাদের পাশে লাগিল, মানুষজন ধরিল যে তোদের বাড়ির কাছে, তাহলে তোরা এই জমি ডানে এই জমিটুকু বেছে বিদেশ চলে যাক, গিলে ও জানে বেঁচে থাকবে। দুটি পাকা গোয়ালঘর, রান্নাঘর, লাকড়ির ঘর ও বিশালী ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও জমিতে থাকা গাছ ও বাঁশের ঝাড় কেটে ফেলে। রাজু আহমেদ দাবি করেন, ফতেপুর গ্রামের ২০৩ নম্বর মৌজার ৮-এর ৩৬৯৯ দাগে মোট ১২ শতক জমি দুটি কাবলা দলিলে ক্রয় করা হয়। ফতেপুর গ্রামের মৃত জনাব আলীর পুত্র মোহাম্মদ রুহুল কুদ্দুসের নিকট হতে এক পর্যায়ে রুহুল কুদ্দুসের বোন আলেয়া বেগম ২০০২ সালে ৯৭৫ খতিয়ানে আর-এর ৩৭০০ দাগের ৩০ শতক জমির মধ্যে ৯.৫ শতক জমিতে হকসেবা মামলা করেন। জমি কিনলাম আমরা রুহুলির কাছ থেকে। জমি কেনার পরে রুহুলির বাইক নিয়ে আমাদের সেই জমি ভেঙে গেছে, ঘর দৌড় ভেঙে গেছে আমাদের। রুহুলির বাইক না কি নাম কি? বাদল। ওরা ৩ ভাই ভেঙেছে। ওর বোনও ছিল, ভালো ছিল। ওরা তাই সব ভেঙে গেছে। ৩ দিন পরে জমি ই করে দিয়ে গেল, বাক করে দিয়ে গেল। দেওয়ার পরে আমরা গাছ লাগাইলাম। গাছ লাগালে গাছগুলো এত বড় বড়ে গেছে, সেই গাছগুলো মেরে এনেছে ওরা। এই কয়দিন আগে গাছ মেরে এনেছে, নিয়ে মাটি ফেলাইছে। ফেলানোর পরে পুলিশ আইলো, পুলিশ এসে বাদি দিয়ে গেছে। বাদি দিয়ে যাওয়ার পরে কিছুদিন ছিল, আজকে হঠাৎ করে এসে আবার গোয়াল দুয়ার ভাঙে, গোয়াল ভেঙেছে, বিচেলি ঘর ভেঙেছে, ওদের একটা গোয়াল ভেঙেছে, বিচেলি ঘর ভেঙেছে, ভাঙে নান্দা মান্দা ভাঙে গরু মরুর দড়ি মড়ি কাটিয়ে তছনছ করে দিয়ে যে গিরে থিয়ে চলে গেছে। বাদল আর বাদলের মা আর বাদলের দুটো ভাই আর একটা ভাই ছোট দুধ খাতা তাও নিয়ে চলে আসে। সে ৩ দিন বড় ওই ধরে ভেঙে থিয়ে গেছে, আর ওই যে ভেঙে চুরে এই করে দিয়ে গেছে। তারপরে হীরা যে কচ্ছে, তোরা আমরা জমি কিনেছি টাকা দিয়ে, তা তোরাই এইভাবে ভাঙতেছিস কান? কুয়ার সাথে দা নিয়ে চলে আসে, এসে ওই রাজুর গলায় বা দাবা দায় দিয়েছে দা। আমরা দৌড়ে যাওমা করে পাজা করে ধরেছি, দৌড়াতে ঠাই নিয়ে আসি। এই যে একটা লোক মারা না, এর ঘাড়ি পরে নিয়ে আসে সাপল, বাড়ি মারবে মাথায় সাপল দিয়ে, সেই বাড়ি আমরা সকল মিলে ধরেছি, দৌড়াতে টাকা আইছি। পুলিশ আইলো, থানাতে দারোগা থানাতে না ফাঁড়িতে বলিল, বলার পরে আসে বলতেছে কি যে কি করবো আমরা, হ্যাঁ কি করবো, তা ভাঙা হয়ে গেছে কি করবো।